রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন্না সাদকাতা ও ইন্না সাদকাতা তুতফি হারাল কবুরে, নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়, কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। আপনি সালাত আদায় করলেন নাকি আপনার মায়ের উপকার হবে না। আপনি হজ করলেন নাকি আপনার মায়ের উপকার হবে না। আপনি কোরআন তেলাওয়াত করলেন নাকি আপনার মায়ের উপকার হবে না। আপনি দান করলেন আপনার মায়ের নামে, কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে। একজন সাহাবী সাল্লাল্লাহু আলাইহি রাসূলের দরবারে বলছেন, আল্লাহ রাসূল, কাদ উফতিলাতাত উম্মি লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, আমার মা হঠাৎ মারা গেছেন, আমার মা কথা বলতে পারলে দান করতেন, আফাউ সাদ্দাকা আনহা ওয়ালাহা সাওয়াব, আমি কি তার পক্ষ থেকে দান করতে পারি, তার কি নেকি হবে? কারণ না। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, বুখারী মুসলিম, আপনি আপনার মায়ের জন্য দান করুন, বাপের জন্য দান করুন, যারা চলে গেছে অর্থ সম্পদ রেখে গেছে তাদের জন্য দান করুন। দান করুন সম্মানিত দিনী ভাই বোন। মানুষের অর্থ সম্পদ 4 ভাগে বিভক্ত। এক, যা খেলো তা পায়খানা, তার ব্যাপার আল্লাহ রাসূল বলেছেন, মা কালা ফাফনা, যা খেলো তা নষ্ট হলো। ওমা লাবেসা ফাবলা, যা পড়লো তা পুরাতন হলো, ওটাও নষ্ট হলো। ওমা আতা ফাক্তানা, যা দিল তা জমা হলো। ওমাসে ওয়া যালিকুম যাহিবুল নাসে, আর যেটা ছেড়ে গেল সেটা মানুষ ভাগ করে নিবে, প্রয়োজনে মারামারি করে, প্রয়োজনে মামলা করে।